তো গাইস, আজকে আমি যে ক্লাস করাবো সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমের প্রসেস শিডিউল প্রসেস শিডিউলিং অ্যান্ড শিডিউলার। এটা নিয়ে আমি আজকে বলবো। অলরেডি অপারেটিং সিস্টেমের যে টিউটোরিয়ালটা চলছিল তার আজকে পার্ট 4 চলছে। তো এই পার্ট 4-এ আমি প্রসেস শিডিউলিং এবং শিডিউলার সম্বন্ধে আলোচনা করব। তাহলে প্রসেস শিডিউলিং আলোচনা করার আগে বলার আগে আমি একটা গল্প করব, যে গল্পটা শুনতে হবে ভালো করে, তাহলে এই জায়গাটা বোঝা যাবে। একটা রেস্টুরেন্টে শেফ আছে একজন, আর কাস্টমার দেখা গেল ওখানে লাইনে আছে 15 জন। ঠিক আছে, তাহলে যে রান্না করছে, যে শেফ আছে, সে তো একাই ও রান্না করছে, কিন্তু 15 জন কাস্টমারকে ওকে ডেলিভার করতে হবে খাবারটাকে। তাহলে কিভাবে পসিবল? তাহলে পসিবল হচ্ছে যে সেই রেস্টুরেন্টের যে ম্যানেজার আছে, সে তো ম্যানেজ করবে বিষয়টা, যে কি করে আমার 12টা কাস্টমারকে আমার খাবারটা দিতে হবে। আমার তো রান্নার লোক একজনই আছে, সে একাই রান্না করছে। এইবার সে তো আর এক হাত, তার তো আর 12টা হাত নেই, যে তার তো আর 15টা হাত নেই যে 15টা হাতে একসাথে করে 15 জনকে একবারে দিই। তাহলে তাকে ম্যানেজ করে দিতে হবে যাতে 15 জন কাস্টমারই খাবারটা পায়। ঠিক সেম জিনিস এখানেও আছে, কম্পিউটার সায়েন্সে এই অপারেটিং সিস্টেমে এই প্রসেস শিডিউলিং এ সেম থিংস হচ্ছে। এখানে যে ম্যানেজার, এই কম্পিউটার এই জায়গাটাতে যে ম্যানেজার, সে হচ্ছে কে? সে হলো অপারেটিং সিস্টেম। ঠিক আছে, আর সিপিইউ হচ্ছে সেই সেম যে রান্না করছে। বুঝতে পারলাম? তাহলে এইবার যে ম্যানেজার অপারেটিং সিস্টেম, সে তো ম্যানেজ করে দিচ্ছে যে কি করে 15 জন কাস্টমারকে খাবারটা ডেলিভার করা যায়, ও ম্যানেজ করে করে দিচ্ছে। আর রান্না করছে একজনই, মানে সিপিইউ। এইবার চলে আসো এখানে। এইবার সেম দেখো, এইবার হচ্ছে কি, এই যে এখানে দেখো আমি দিয়েছি যে রেডি কিউতে একটা প্রসেস ধরো ঢুকলো। ঠিক আছে, রেডি কিউতে একটা প্রসেস ঢুকলো। এবার রেডি কিউতে যখন একটা প্রসেস চলে আসলো, তখন ও কিন্তু রেডি আছে কি প্রসেসিং স্টার্ট করার জন্য। তাহলে ও দেখা গেল ও মোস্ট প্রায়োরিটি আছে ওর। ঠিক আছে, তো এবং তার প্রসেসটাও ছোট আছে, এবং সেটা কি হবে, সে তাহলে কি ও ডাইরেক্টলি ও সিপিইউ প্রসেস চলে যাবে, বা সিপিইউ ধরো ফ্রি আছে, তাহলে সিপিইউ ডাইরেক্টলি ও প্রসেসিং এ চলে গেল। তাহলে সিপিইউ প্রসেসিং হলো মানে মানে ধরো একটা কাস্টমার আছে, তাহলে একটা কাস্টমার থাকলে 15 জন নেই প্রথমে ধরো, তাহলে একটা কাস্টমার আছে, তাহলে তখন তো ফাঁকাই আছে, তাহলে তো যে কাস্টমার প্রথমে আসলো তাহলে তার খাবারটাই ও রেডি করে দেবে। বোঝাতে পারলাম? তাহলে যে রেডি কিউতে আসলে সোজা চলে গেল এখানে। ঠিক আছে, এটা হয়ে গেল। এইবার এইবার দেখা গেল ও যখন রেডি কিউতে যখন ও প্রসেসিং এ শুরু হলো, তখন দেখা গেল আরো প্রসেস চলে আসছে মানে আরো কাস্টমার চলে আসলো। এইবার যখন ও প্রসেসিং চলছে, তখন কি করবে, যখন আরো কাস্টমার এখানে চলে আসছে আর মানে আরো প্রসেস চলে আসছে, তখন এই প্রসেসর কি করবে, এই যে সেফ যে রান্না করছে মানে সিপিইউ, সে কি করবে, এই প্রসেসটা তো ওকে ইনপুট আউটপুট রিকোয়েস্ট নিতে হতে পারে, দেখা গেল ইনপুট নিতে হবে ইউজারের কাছ থেকে। তাহলে ইনপুট আউটপুট রিকোয়েস্টের জন্য ওকে ইনপুট আউটপুট কিউতে পাঠিয়ে দিল, হতে পারে। আরেকটা হতে পারে কি, যে টাইম স্ল্যাশ এক্সপায়ার হয়ে গেছে, মানে ওকে যে টাইমটা দেওয়া হয়েছে সেটা এক্সপায়ার হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এটা হতে পারে। আরেকটা কি হতে পারে, না একটা ধরো একটা চাইল্ড একটা প্রসেস আছে যেটা অনেক বড় লেন্দি প্রসেস, সেটাকে অনেক পার্ট পার্ট করে নেওয়া হয়েছে, কি হয়েছে, অনেক স্মল পার্ট করা হয়েছে, ব্লক পার্ট করা হয়েছে। তো সেই পার্টগুলোকে চাইল্ড বলা হচ্ছে, সেটাকে চাইল্ড এক্সিকিউশন জন্য করা হচ্ছে। মানে একসাথে প্রোগ্রামটা টোটালটা একসাথে প্রসেসিং হচ্ছে না, পার্ট পার্ট করে হচ্ছে। তাহলে সেটা চলে গেল চাইল্ড এক্সিকিউটে করে। তারপরে দেখা গেল যে ওয়েট ফর ইন্টারাপশন, দেখা গেল একটা ইন্টারাপ্ট পেয়েছে, বাধা পেয়েছে, সেই জায়গাটাতে ও কিন্তু এই ইন্টারাপ্ট অকার হলো বলে ও ওখানে ওয়েট করে গেল। তাহলে কি হলো, এই প্রসেসটা যখন ফার্স্ট প্রসেসটা যখন সিপিইউ প্রসেসিং করতে শুরু করলো, তখন ও ইনপুট আউটপুটের জন্য ইনপুট আউটপুট কিউতে পাঠিয়ে দিতে পারে। তারপরে এমনও হতে পারে কি যে ওই প্রসেসটার অলরেডি টাইম স্লাইস শেষ। তারপরে এমনও হতে পারে কি যে প্রসেসটা অনেক বড়, তাকে ছোট ছোট চাইল্ডে ভাগ করে চাইল্ড এক্সিকিউটের জন্য দিয়ে দিল, হতে পারে। তারপরে কি হলো, এমন হতে পারে যে অনেক কিছু ইন্টারাপশনের জন্য তাকে ইন্টারাপ্টের জন্য ওয়েট করতে হলো। তাহলে এই যে পুরো দেখো, পুরো তীর চিহ্নটা দেখো, খেয়াল করো, একদম আবার রেডি কিউতে চলে গেছে। মানে এই জায়গাগুলো যখন পেরিয়ে যখন আবার প্রসেসটা যাবে, তখন দেখা গেল অলরেডি কিউতে ওই 15 জন কাস্টমার চলে আসছে। প্রথম কাস্টমারকে দিতে গিয়ে ও যখন দেখলো যে আমার প্রথম কাস্টমারকে সার্ভ করতে গিয়ে দেখা গেল অনেক প্রবলেম আসছে ওখানে, তখন ওই প্রবলেমকে মানে রিকভার করতে করতে ও কি করলো, প্রসেসটা আবার রেডি কিউতে যখন চলে গেল, অলরেডি কিন্তু এই রেডি কিউতে আরো প্রসেস চলে আসলো।
এইবার কি হচ্ছে, যখন এই এক একটা জায়গায় ইন্টারাপশন হচ্ছে তখন কিন্তু ও নেক্সট প্রসেসে কিন্তু এক্সিকিউট করবে, যেটা ম্যানেজার ঠিক করে দেবে। আচ্ছা তুমি তাহলে প্রথম কাস্টমারে তুমি ইনপুট রিকোয়েস্ট করার জন্য তুমি ইনপুট আউটপুট রিকোয়েস্টে পাঠিয়ে দিয়েছো, তাহলে ঠিক আছে, তাহলে তুমি পরের প্রসেসটা স্টার্ট করে দাও। বোঝাতে পারলাম? তাহলে এই যে পুরো যে এই যে বিষয়টা, এই যে ব্লক ডায়াগ্রামটা, যে ফ্লো চার্টটা, এই যে প্রসেসিং এর যে এই যে ফ্লোটা, এই ফ্লোটাই হচ্ছে প্রসেস শিডিউলিং। বুঝতে পারলাম? তাহলে এটা হলো প্রসেস শিডিউলিং। এইবার প্রসেস শিডিউলিং শুধু এই জায়গাটা বললে হবে না। তাহলে প্রসেস শিডিউলিং এই এত কিছু বুঝে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে কেন তাহলে প্রসেস শিডিউলিংটা ইম্পর্টেন্স আছে। কেন ইম্পর্টেন্স আছে তোমরা আশা করি বুঝতেই পেরেছো। এক হতে পারে সিপিইউ কে কখনোই ফ্রি রাখা যাবে না, মানে যে শেফ আছে যে রান্না করছে তাকে কখনোই ফ্রি রাখা যাবে না, তাকে কন্টিনিউয়াসলি ও কিছু না কিছু রান্না করতে থাকবে। হতে পারে এক। দুই হতে পারে যে ও যে প্রসেসটা আসছে ওর কিন্তু ফেয়ার ভাবে নিচ্ছে, যে প্রসেসটাই ওর কাছে আসছে, যে কাস্টমারই আসছে ও কিন্তু ওকে ফেয়ার ভাবে নিচ্ছে। খেয়াল করো, ওকে এতগুলো ইনপুট এতগুলো ইন্টারাপ্টের পরেও ওকে আবার এডিকিউতে যখন যেতে হচ্ছে, তাহলে প্রত্যেকটা প্রসেসের ক্ষেত্রেই কিন্তু ফেয়ারনেসটা থাকছে। বলতে পারলাম তো? এইবার দুটো গেল। তিন নাম্বার কি? তিন নাম্বার হচ্ছে এই যে সিপিইউর যে শিডিউলিংটা হওয়ার ফলে কি হয়, আমরা একসাথে মাল্টিটাস্কিং করতে পারি। অপারেটিং সিস্টেমে আমরা মাল্টিটাস্কিং বলে থাকি না, যে উইন্ডোজ লিনাক্স এগুলো হচ্ছে মাল্টিটাস্কিং, মানে একসাথে অনেকগুলো টাস্ক করা যাচ্ছে। কিভাবে করছে, তার ইন্টারনাল প্রসেস হচ্ছে এটাই। আশা করি বোঝা গেল। তাহলে এটা গেল, আমি কি বললাম তাহলে? প্রথম বললাম যে হোয়াট ইজ এ প্রসেস শিডিউলিং, যেটা আমি এটা বললাম। দু নাম্বার বললাম যে কেন তাহলে প্রসেস শিডিউলিং এর ইম্পর্টেন্স আছে। তাহলে সেটা আমি, তোমরা আশা করি এই এত কিছু পড়ার পরে বুঝেই গেছো। আমি বলেও দিলাম পয়েন্ট, তিনটে পয়েন্ট আছে। এইবার তিন নাম্বার পয়েন্টে আমি যাব হচ্ছে যে প্রসেস শিডিউলিং এ শিডিউলার বলে একটা পার্ট আছে। ঠিক আছে, শিডিউলার বলে একটা পার্ট আছে। এবার শিডিউলার পার্টে মেইন তিনটে পার্ট আছে। মেইন তিনটে শিডিউলার আছে, মানে যেটা যেটা শিডিউলটাকে ঠিক করে দেয়। কি কি? একটা হয় লং টার্ম, একটা হয় শর্ট টার্ম, একটা হয় মিডিল টার্ম। বুঝতে পারলাম? একটা লং, একটা শর্ট, একটা মিডিল। এবার লং টার্মে কি হচ্ছে দেখো, আমি একটা ছবি এঁকে তোমাদেরকে বোঝাচ্ছি। লং টার্মে এবং শর্ট টার্মে আর মিডিল টার্মে অ্যাকচুয়ালি কি ঘটছে সেটা দেখতে হবে, বুঝতে হবে। দেখো প্রথমে হচ্ছে, ধরো আমি এটা কি করলাম, এটা সিপিইউ দিলাম। এইবার এখানে ধরো আমি কি করলাম, এখানে আমি র্যাম দিলাম, আর এখানে দিলাম হচ্ছে হার্ড ডিস্ক। ঠিক আছে, এইবার এইটা হচ্ছে কি, এটা হচ্ছে মেইন মেমোরি, এটা হলো মেইন মেমোরি বা মেইন স্টোরেজ বলতে পারো। মেইন স্টোরেজ, এটাকে আমরা বলতে পারি সেকেন্ডারি স্টোরেজ। ঠিক আছে, আর এ তো সিপিইউ। এইবার কি হচ্ছে দেখো, কেসটা কি হচ্ছে দেখো, এখানে তোমরা যদি লং টার্ম শিডিউলার নিয়ে আমি প্রথমে বলি, দেখো প্রথমে লং টার্মে যাচ্ছি আমি। লং টার্মে কি হচ্ছে, এই হার্ড ডিস্ক থেকে সোজা লং টার্মে আসছে, মানে হচ্ছে তোমার এইখানে আসছে। ঠিক আছে, মানে আমরা অ্যাকচুয়ালি হার্ড ডিস্ককে এই জায়গাটাতে সেকেন্ডারি স্টোরেজ ধরা হয়, আর র্যামটাকে দেওয়া হয় মেইন স্টোরেজ। কেন? কারণ মেইন র্যাম যেটা আছে, যখন সিপিইউ এক্সিকিউট করে তখন আমি প্রথমেই বলেছিলাম, প্রথম পার্ট 1 এ না 2 তে বলেছিলাম যে এখানে কি হয়, অনেকগুলো রেজিস্টার থাকে, ছোট ছোট রেজিস্টার চিপ থাকে, মেমোরি থাকে, যে মেমোরিগুলো ক্যাশ মেমোরি হিসেবে কাজ করে, মানে টেম্পোরারি মেমোরি হিসেবে কাজ করে। মানে প্রসেসিং চলাকালীন যদি আমাকে কোনো কিছু স্টোর রাখতে হয়, কোনো ভ্যারিয়েবল বা কোনো কিছু যদি স্টোর রাখতে হয়, সেক্ষেত্রে আমাকে কিন্তু এই টেম্পোরারি মেমোরি র্যামকে ইউজ করা হয়। ঠিক আছে তো? তাহলে সিপিইউর জায়গাতে, ইন রেসপেক্ট অফ ভিউ, সিপিইউ পরবর্তীতে হচ্ছে র্যামকেই ওর জন্য মেইন স্টোরেজ বলা হচ্ছে, আর হার্ড ডিস্কটাকে বলা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ। যখন প্রোগ্রামটা একেবারে কমপ্লিট হয়ে যাবে, টার্মিনেট হয়ে যাবে, প্রসেসিং শেষ, তখনই কিন্তু একমাত্র হার্ড ডিস্কে চলে যাবে। ঠিক আছে, তাহলে এইবার লং টার্মে মানে হচ্ছে, ধরো হার্ড ডিস্কে কিছু প্রসেস আছে, সেই প্রসেসটা র্যামে আসছে, মানে জব শিডিউলার বলে এটাকে। লং টার্মকে জব শিডিউলার বলে। কেন? কারণ কোন জবটা সিপিইউতে যাবে সেই জব শিডিউলার ঠিক করবে, মানে লং টার্ম শিডিউলার ঠিক করবে
যে সিপিইউতে কোন প্রসেসটা এক্সিকিউশনের জন্য যাবে। তো সেটা হার্ড ডিস্কে রয়েছে, তো সেটা প্রথমে কিন্তু র্যামে আসবে, র্যাম থেকে তারপরে সিপিইউতে যাবে। ঠিক আছে? তো তাহলে এটা হচ্ছে প্রথম যেটা আমি বললাম, এটা হলো লং টার্ম শিডিউলার বা জব শিডিউলার। এইবার এইবার যদি আমি শর্ট টার্ম শিডিউলার বলি, শর্ট টার্ম শিডিউলার মিনস হচ্ছে যখন যখন র্যামে এই স্টোরেজ র্যামে যখন হার্ড ডিস্ক থেকে র্যামে অলরেডি প্রসেসটা চলে আসলো, তখন এ কি করলো, সিপিইউতে পাঠিয়ে দিল, মানে প্রসেসিং এর জন্য পাঠিয়ে দিল। তাহলে প্রসেসিং এর জন্য যদি পাঠিয়ে দেয়, তাহলে এটা হয়ে গেল শর্ট টার্ম শিডিউলার, মানে সিপিইউ শিডিউলার। ঠিক আছে? তাহলে আমি প্রথমটা কি বললাম, জব শিডিউলার, যেটা লং টার্ম, আর যেটা শর্ট টার্ম সেটাকে আমি কি বললাম, সেটাকে আমি বললাম সিপিইউ শিডিউলার। কেন? কারণ এখানে সিপিইউ শিডিউল করছে যে র্যাম থেকে কোন প্রসেসটা এক্সিকিউশনের জন্য নেবে। বুঝতে পারলাম? তাহলে এটা গেল হচ্ছে শর্ট টার্ম শিডিউলার। এরপরে আমি যেটা বলবো সেটা হলো মিডিল টার্ম শিডিউলার। মিডিল টার্ম শিডিউলটা কিরকম? মিডিল টার্ম শিডিউলার হচ্ছে অলরেডি ধরো একটা প্রসেস সিপিইউ অলরেডি করছে, রানিং এ আছে, সেটা যদি কোনো ইন্টারাপ্ট বা ইনপুট আউটপুট রিকোয়েস্ট, যেটা আমি আগের ডায়াগ্রামে তোমাদের দেখালাম, ওই ওই ধরনের কোনো ইন্টারাপশনে যদি পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মিডিল টার্ম শিডিউলটাই হচ্ছে কাজ করবে। বুঝতে পারলাম? তাহলে মিডিল টার্ম শিডিউলার আর শর্ট টার্ম শিডিউলার আর লং টার্ম শিডিউলার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর শর্ট টার্ম মিডিল টার্ম শিডিউলটাকে বলা হয় সোয়াপ, সোয়াপ শিডিউলার। ঠিক আছে? SWAP, সোয়াপ শিডিউলার, মানে ও সোয়াপিং করে। বোঝাতে পারলাম? মানে যখন ওই ইনপুট আউটপুট বা কোনো ইন্টারাপ্টের জন্য কিউতে পড়ে যাবে, তখনই কি করবে, ও তো আবার সেই রেডিতে গিয়ে আবার রানিং এ গিয়ে আবার সিপিইউতে যাবে। তাহলে এ হচ্ছে সোয়াপিং করে, জাস্ট এখান থেকে এখানে, এখান থেকে এখানে শুধু মুভমেন্ট করায়। তাহলে এটা হলো মিডিল টার্ম শিডিউলার। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই তিনটে হচ্ছে শিডিউলার আছে, কি কি বললাম, লং টার্ম শিডিউলার, শর্ট টার্ম শিডিউলার, মিডিল টার্ম শিডিউলার। লং টার্মকে আর একটা কথায় বলা হয় জব শিডিউলার, শর্ট টার্ম শিডিউলকে আর কথায় বলা হয় সিপিইউ শিডিউলার, আর মিডিল টার্ম শিডিউলারকে বলা হয় হচ্ছে সোয়াপিং শিডিউলার। বুঝতে পারলাম? তাহলে এই হচ্ছে শিডিউলার। এইবার আরেকটা জিনিস এখানে বুঝতে হবে, এখানে প্রিমটিভ আর নন প্রিমটিভ বলে দুটো টার্ম আছে। প্রিমটিভ আর নন প্রিমটিভ। প্রিমটিভ মিনস হচ্ছে যখন কোনো একটা প্রসেস অলরেডি সিপিইউতে যখন প্রসেসিং চলছে, তখন সেই প্রসেসটা যদি সেটা যতক্ষণ পর্যন্ত সেটা কমপ্লিট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই রিসোর্স তার জন্য যে অ্যালোকেট করা রয়েছে, সেই রিসোর্স কিন্তু আদার্স কোনো প্রসেস অ্যাক্সেস করতে পারবে না। মানে সেটা হচ্ছে শর্ট, সেটা হচ্ছে কি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বলা হয়, FCFS, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। মানে যেটা ফার্স্টে আসছে সেটা ফার্স্টে সার্ভ করে দেওয়া হচ্ছে। এটাকে বলা হয় প্রিমটিভ, এটাকে বলা হয় প্রিমটিভ, এটাকে বলা হয় প্রিমটিভ। বুঝতে পারছো ব্যাপারটা? আর নন প্রিমটিভ কোনটা? নন প্রিমটিভ হচ্ছে যেটা প্রায়োরিটি শিডিউল হয়, প্রায়োরিটি বেসিস হয়। মানে ধরো একটা প্রসেস যেটা এক্সিকিউশনের জন্য খুবই ইমার্জেন্সি আছে, তাকে এক্ষুনি করতে হবে এক্সিকিউট, সেক্ষেত্রে সেটা কি হয়, নন প্রিমটিভের মধ্যে পড়ে, মানে সেটা হয় হচ্ছে প্রায়োরিটি শিডিউলের মধ্যে পড়ে। এই দুটো টার্ম রয়েছে, যেটাকে আমরা বলি, একটাকে বলি আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, একটাকে বলি আমরা প্রায়োরিটি। আরেকটা আছে রাউন্ড রবিন, আরেকটা আছে রাউন্ড রবিন, রাউন্ড রাউন্ড রবিন। রাউন্ড রবিন কোনটা? রাউন্ড রবিন হচ্ছে সেইটা যখন সিপিইউ কোনো প্রসেসকে ইনপুট আউটপুট রিকোয়েস্ট বা কোনো ইন্টারাপশনের জন্য তাকে যখন ইন্টারাপ্ট করে দেয়, তখন সেই রাউন্ড রবিন শিডিউলটা কি হয় না, ওর জন্য ওই প্রসেসটার জন্য যে রিসোর্সেস গুলো অ্যালোকেশন করে দেওয়া হয়েছিল, সেই রিসোর্স গুলোকে ওই সময়টাতে যতক্ষণ ওই ইন্টারাপ্টে থাকবে, তখন ওইটাকে অন্য একটা কাজে লাগানো যাবে। এটা হচ্ছে রাউন্ড রবিন। আবার অন্য একটা প্রসেস ধরে ইন্টারাপশন রয়েছে, ওখান থেকে এনে আবার ওটাকে দেওয়া হবে। এটা এরকম ভাবে করা যেতে পারে। অথবা আরেকটা করা যেতে পারে, একটা লং প্রসেস আছে যেটাকে ছোট ছোট চাইল্ড প্রসেসে যদি ভাগ করে নেওয়া যায়, তাহলেও সেটা রাউন্ড রবিন মধ্যেও পড়ে। তাহলে তিনটে টার্ম কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের এক্সামে এটা আসে যে প্রিমটিভ, নন প্রিমটিভ আর রাউন্ড রবিন শিডিউল। ঠিক আছে? এইবার লাস্ট ওয়ান আমার একটা টপিক বাকি থাকলো এটা রিগার্ডিং, সেটা হচ্ছে কনটেক্সট সুইচিং।
কনটেক্সট সুইচিং হচ্ছে সেই সুইচিং যখন কোনো প্রসেসকে এক্সিকিউট করতে করতে তার যদি কোনো প্রসেস দেখা গেল কি যে ইন্টারাপশনের জন্য চলে গেল, তাহলে কি হচ্ছে না পরের প্রসেসকে যখন আনা হচ্ছে তখন এই যে কনসেপ্টটা, এই যে সোয়াপিং কনসেপ্ট বা বলতে পারো রাউন্ড রবিন কনসেপ্ট, এটা কনসেপ্টটাকে বলা হয় কনটেক্সট সুইচিং। ঠিক আছে, তাহলে কি হলো, তাহলে আমি লাস্ট পর্যন্ত কনক্লুশনে এটাই দাঁড়ালো যে আমি যেটা বললাম, কি প্রথমে বললাম আজকের ভিডিও ক্লাসে যেটা আমি তোমাদেরকে বললাম সেটা হলো কি হোয়াট ইজ এ প্রসেস শিডিউলিং, এক। দুই হচ্ছে হোয়াই প্রসেস শিডিউলিং ইজ ইম্পর্টেন্ট। তিন হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ প্রসেস শিডিউলিং। তারপরে হচ্ছে কি দেয়ার আর টু টাইপস, দেয়ার আর টু ইম্পর্টেন্ট টার্ম, প্রিমটিভ অ্যান্ড নন প্রিমটিভ কাকে বলছে, আর বললাম কি কনটেক্সট সুইচিং কাকে বলছে। আর তিনটে শিডিউলার আছে মেইনলি, একটা হচ্ছে শর্ট টার্ম, একটা লং টার্ম, একটা হচ্ছে মিডিল টার্ম শিডিউলার। এই হচ্ছে টোটাল প্রসেস শিডিউলিং কমপ্লিট। কিন্তু এরপর এই প্রসেস শিডিউলিং নিয়ে একটা যেগুলো প্রোগ্রামিং মানে অ্যাপ্লিকেশন বেসড টাইপের কোশ্চেন আসে এক্সামে, সেটা আমি পরে ক্লাসে আমি অন্য ক্লাসে করাবো, সেটা সিপিইউ শিডিউলিং যেটুকু করাবো তখন আমি করাবো, যেখানে ওই কোশ্চেনগুলো আসে। এইখানে মেইনলি আসে হচ্ছে যে ডিফারেন্স বিটুইন লং টার্ম শিডিউলার, শর্ট টার্ম শিডিউলার, মিডিল টার্ম শিডিউলার, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর যেটা কোশ্চেন আসে প্রিমটিভ আর নন প্রিমটিভ ডিফারেন্ট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রিমটিভ অ্যান্ড নন প্রিমটিভ। আর কি আছে না ফার্স্ট কামস ফার্স্ট সার্ভ, আর হচ্ছে রাউন্ড রবিন, এগুলো কি হোয়াট ইজ সেটা কিন্তু আসে। এই হলো টোটালি হোয়াট ইজ প্রসেস শিডিউলিং, কিন্তু সেরকম নাও আসতে পারে, কিন্তু এই টপিকসগুলো এই কন্টেন্টগুলো কিন্তু আসে, এই কোশ্চেনগুলো আসে। ঠিক আছে, তো তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত থাকলো। পরবর্তী ক্লাসের জন্য তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজায় থাকবে, আনন্দ থাকবে, আপডেটেড থাকবে, ডিজিটালি তো বটেই। এবং এই পলিসি অফ ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি মিস্টার কিঙ্করপল, আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।